সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম, 4 আলিফ টেনে পড়বেন। হামজা পেশ উ, আলিফকে হামজা পড়বেন। যদি আলিফের উপর নিচে যে জাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়বেন। হামজা পেশ উ, লাম খাজা লা, হামজা জের ই, কাব জবর কা, উলাইকা। জাযাউহুম, এখানেও মোটা চিহ্ন মাদ্দে লাজিম, 4 আলিফ টেনে পড়বেন। জিম জবর জা, জা, আলিফ জবর জা, হামজা পেশ উ, হা মিম পেশ হুম। জাযাউহুম আন্না, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। অবশ্যই আলিফের উপর নিচে যে জাবার পেশ বা যে কোনো জিনিস থাকলেই আলিফকে হামজা পড়তে হয়, হামজা পড়বেন। আলাইহিম, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন জবর আ, লাম জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম। লানাতাল, আইনটিকে গলা চিপে মোটা করে পড়বেন। লাম আইন জবর লা, নুন জবর না, তা লাম জবর তাল, লানাতাল। লাহি, খার জবর এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন। যদি ডান পাশের অক্ষরের ওপরে জাবার পেশ বা যে কোনো জিনিস ওপরে আসলে মোটা করা হবে লহি হচ্ছে, আর যদি নিচে যদি আছে জের বা যে কোনো জিনিস আসলেই পাতলা করা হবে লাহি। ওপরে আছে তার জন্য মোটা করে পড়বেন, নিচে থাকলে পাতলা করে পড়বেন। লহি, খার জবর এক আলিফ টেনে পড়বেন। ওয়াল মালাইকাতি, মোটা চিহ্ন মাদ্দে লাজিম, 4 আলিফ টেনে পড়বেন। ওয়ালাম জবর ওয়াল, মিম জবর মা, ওয়াল মা, লাম খাজা লা, হামজা জের ই, কাব জবর কা, তা জের তি, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি, যাবার পাশে খালালিফ এক আলিফ টেনে পড়বেন। এখানে ওয়াজিব গুন্না, ওয়া নুন জবর ওয়ান, নুন জবর না, সিন জের সি, ওয়ান নাসি আজমাইনা, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন জেরের পাশে ইয়ে সাকিন এক আলিফ টেনে পড়বেন। এখানে কলকলা কলকলা ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে। হামজা জিম জবর আজ, মিম জবর মা, আইন ই, নুন জবর না, আজমাইনা, আজমাইন। এখানে আয়াত আছে, থামতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে দিলাম, যে 3 আলিফ টেনে পড়লাম। কেন? পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, টেনে পড়লাম এবং শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মধ্যে আরজি হবে। আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা গুন্না এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এবং আল্লাহ লেখাকে মোটা করে পড়তে হবে না পাতলা করে পড়তে হবে, থামতে গেলে 3 আলিফ টেনে কেন পড়তে হয় বা টেনে পড়তে হবে না, এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।